জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকেন প্রিন্স। প্রিন্স, বৈঠক কি শুরু হয়েছে? তমাল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কি রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে, যেটি গত সপ্তাহে নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব তিনি আমাদের জানিয়েছিলেন যে এই সপ্তাহে তারা সেটি ঘোষণা করবেন। রোডম্যাপে মূলত নির্বাচনের আগে কি কাজ করবে, কোন সময়ের মধ্যে কমিশন করবে সেই জিনিসগুলো উল্লেখ থাকে। এর মধ্যে রয়েছে সীমানা পুনর্নির্ধারণ, প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করা সেই বিষয়টি থাকবে এবং একই সাথে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টিও থাকবে। তো সেই রোডম্যাপটি চূড়ান্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই রোডম্যাপটি কমিশনে এখনও কিন্তু উপস্থাপন করা হয়নি। আজকে কিছুক্ষণ আগে অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের তিনি জানিয়েছেন যে দুপুর 2:30টার পরে কমিশন এই খসড়া রোডম্যাপটি নিয়ে তারা বসবেন এবং সেখানে তারা চূড়ান্ত করবেন যে আসলে রোডম্যাপটি কখন ঘোষণা করা হবে বা রোডম্যাপে কী কী থাকবে। তো বৈঠকটি এখনও শুরু হয়নি। বৈঠকটি হয়তো বা দুপুর 2:30টার পরে শুরু হবে এবং সেখানে নির্বাচন কমিশন সচিবালয়ের সদস্যরা, উচ্চপদস্থ কর্মকর্তারা সহ নির্বাচন কমিশনাররা সেখানে থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিকেল 3টার দিকে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে আসবেন এবং এসে তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করবেন। তো রোডম্যাপ নিয়ে মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যখন বৈঠকটি শুরু হবে সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। আসলে অতিরিক্ত সচিব তিনি বলেছেন যে বৈঠকটি আজকে চূড়ান্ত ঘোষণা করা হবে কি হবে না সেটি হয়তো বা বৈঠকের পরে তারা বলতে পারবেন। তবে তিনি নিশ্চিত করে বলেনি যে আজকেই ওই রোডম্যাপটি ঘোষণা করা হবে কিনা। তবে বৈঠকটি শুরু হলে আমরা জানতে পারবো যে আসলে আজকে ঘোষণা করা হবে কিনা। তমাল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকেন প্রিন্স।